1991 থেকে 96 কিংবা 2001 থেকে 2006 খালেদা জিয়ার শাসনামলে একাধিক সাফল্য এসেছিল দেশের ক্রীড়াঙ্গনে। আন্তর্জাতিক সার্কিটে দেশের ফুটবল প্রথম ট্রফি কিংবা ক্রিকেট পেশাদার রূপ পেয়েছিল তার সময়কালেই। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। গৃহবধূ থেকে রাষ্ট্রের কেন্দ্রে আপাতদৃষ্টিতে শুরুর সময়ে অনেক কিছুর সাথে যুক্ত না থাকলেও নিভৃতে ভূমিকা রেখে গেছেন তিনি। যেমন ক্রীড়াঙ্গনের প্রচার প্রসারে যত সব বড় উদ্যোগের শুরু তা হয়েছে বেগম খালেদা জিয়ার হাত ধরে। 2003 সাফ চ্যাম্পিয়নশিপ, ঘরের মাঠে মালদ্বীপকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরে বাংলাদেশ। সে সময়ে প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। সাফজয়ী প্রতিটা সদস্যকে 5 কাঠার প্লট উপহার দিয়েছিলেন, সাথে অর্থ পুরস্কার। খালেদা জিয়া প্রথমবার যখন প্রধানমন্ত্রীর দায়িত্বে, তখন ফুটবলের প্রথম কোনো আন্তর্জাতিক ট্রফিও জেতে বাংলাদেশ। কালের সাক্ষী হয়ে আছে 1995 সালে মিয়ানমারে 4 জাতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকদের হারিয়ে শিরোপা জয়ের কীর্তি। দেশের ক্রিকেটে পেশাদার কাঠামো গঠনের সূচনা 2001 সাল থেকে খালেদা জিয়ার সময়। তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো 2002 থেকে 2005 সাল পর্যন্ত বিসিবির ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন। তখন তৃণমূল পর্যায়ের প্রতিভা অন্বেষণ, আধুনিক কোচিং কাঠামো আর আন্তর্জাতিক মানের পরিকল্পনা বাস্তবায়নের পথে এগিয়ে যায় বিসিবি। হাই পারফরমেন্স মডেলের ধারণাও সে সময়কার। ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার। মিরপুর স্টেডিয়ামকে ধাপে ধাপে ক্রিকেটের প্রধান ভেন্যু হিসেবে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়। পাশাপাশি চট্টগ্রাম আর খুলনায় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ আর আধুনিকায়নে সরকারি বরাদ্দ বাড়ানো হয় সে সময়ে। 2004 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ আয়োজন দেশের ক্রিকেটকে জনপ্রিয় করতে ভূমিকা রাখে। শুধু ক্রিকেট ফুটবল নয়, খালেদা জিয়ার আমলে নেয়া দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর নীতিগত সিদ্ধান্তগুলো দেশের ক্রীড়াঙ্গনের নতুন মাত্রা যোগ করেছিল। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।